হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক ঝাল রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি। তার জন্য এখানে আমি 300 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। আগে থেকে খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। মৌরলা মাছ যেহেতু ছোট মাছ, এই ছোট মাছ ভাজার বিশেষ একটা টেকনিক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই টেকনিকে যে কোনো ছোট মাছ বা মৌরলা মাছ ভাজলে মাছগুলো একটুও ভেঙে যাবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে। তো সমস্ত মাছের মধ্যে নুন আর হলুদ মেখে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম। কাঁচা আমের যে খোসাটা আছে সেটাকে একটু এভাবে কেটে নেব। তো আমি একটা পিলার দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো। তো প্রত্যেকটা আমের খোসাটাকে ঠিক এইভাবে কেটে নিয়ে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি। তারপরে কাঁচা আমের মধ্যে যে আটিটা আছে বা বীজটা আছে সেই বীজটাকে কিন্তু একটু বেছে বাদ দিতে হবে। তো আমের মধ্যে যে বীজটা ছিল সেই বীজটাকে ফেলে দিয়ে আমগুলোকে ঠিক এইরকম করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটবো না, আবার খুব বেশি পাতলা করেও কাটবো না। আর আমগুলোকে যদি এইভাবে একটু লম্বা লম্বা করে কাটা হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে তোমরা চাইলে চৌকো চৌকো করেও কেটে নিতে পারো। তো সমস্ত আমগুলোকে এইভাবে কেটে নিলাম। আর একটা আমের অর্ধেকটা আমি রেখে দেবো, কারণ আমের পরিমাণ বেশি হয়ে গেলে আবার টক বেশি হয়ে যাবে, সেজন্য কিছুটা আম আমি রেখে দিলাম। এখন রান্নাটা করে নেব, তার জন্য ডাইরেক্ট চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন কড়াইতে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। টক রান্নার সময় যদি সর্ষের তেলে টকটা রান্না করা হয় তাহলে খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। তেলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে, আর তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে যতক্ষণ না তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করছে। তো দেখো তেল থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করেছে, কড়াই আর তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আগে থেকে নুন হলুদ মাখা মৌরলা মাছগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর এই টেকনিকে তোমরা যে কোনো ছোটো মাছ বা মৌরলা মাছ ভাজলে দেখবে একটুও কিন্তু কড়াইতে লেগে যাবে না, প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে। তো অবশ্যই কিন্তু প্রথমে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেবে, তারপরে তেলটাকেও খুব ভালো মতো গরম করে নেবে, তাহলে দেখবে একটা ছোটো মাছও কড়াইতে লেগে যাবে না, ভেঙে যাবে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব। তো বন্ধুগণ, এখন কাঁচা আমের সিজন চলছে, আর এই কাঁচা আম দিয়ে যে কোনো মাছের টক তোমরা এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুস্বাদু লাগে। তো প্রথম ব্যাচের মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, তারপরে কড়াইতে আরও 1 চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে বাকি ব্যাচের মৌরলা মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু মাছগুলোকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো সমস্ত মাছগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর প্রত্যেকটা মাছ দেখো গোটা গোটা রয়েছে, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে কড়াইতে 1.5 চামচের মতো তেল আছে। ওই তেলের মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম কালো সর্ষে নিয়েছি, হাফ চামচের থেকে একটু কম নিয়েছি পাঁচফোড়ন, সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এগুলোকে এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। চাইলে তোমরা পাঁচফোড়নটা বাদ দিয়ে শুধুমাত্র কালো সর্ষে ফোড়ন দিয়েও কিন্তু এই টকটা রান্না করে নিতে পারো। তবে একটু পাঁচফোড়ন আর কালো সর্ষে একসাথে ফোড়ন দিলে গ্রানটা কিন্তু দারুণ হয়। আর ফোড়নটাকে ঠিক এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে টকের উপরে এই সর্ষে আর পাঁচফোড়নটা ভেসে ওঠে, ঠিক সেই রকম করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। তো তারপর একটা হাতা দিয়ে এই সর্ষে আর পাঁচফোড়নটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে ঘ্রাণটা দারুণ হবে। ফোড়নটাকে এরকম লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এই সময় দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ঠিক এই সময় দিতে হবে, তাহলে কাঁচা লঙ্কা ভাজার যে হালকা ঘ্রাণটা এই টকের মধ্যে কিন্তু দুর্দান্ত লাগে। কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা আমের পিসগুলোকে দিয়ে দিলাম। তারপরে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে আমগুলোকে একটু সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। লবণটাকে দিয়ে 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে আমটাকে একটু হালকা করে ভেজে নেব, তাহলে দেখবে ফ্লেভারটা দারুণ হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলোকে একটু নাড়াচাড়া করে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি। আর আমগুলোকে যদি একটু 2 মিনিট ভেজে নেওয়া যায় আম থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান পাওয়া যায়। আমগুলোকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। টকের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর হলুদ গুঁড়োটা ঠিক এই সময় দিতে হবে, মানে আমটাকে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়োটা দিতে হবে।
হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু বেশি সময় ভাজবো না, জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক আমি একটু ঝোল করেই রান্না করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই দিলাম। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর সর্ষে আর পাঁচফোড়নটা দেখো ঝোলের উপরে ভেসে উঠেছে। সর্ষে আর পাঁচফোড়নটাকে ঠিক এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ঝোলের উপরে ভেসে থাকে, তাহলে টকের ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু ফুটতে দিয়েছিলাম। তো দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আরও একবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই কাঁচা আম সেদ্ধ হতে একদমই সময় লাগে না, মাত্র 2-3 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো ঝোলটা যখন একটু ফুটে উঠবে 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ভেজে রাখা মোরলা মাছগুলোকে দিয়ে এই টক ঝোলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু চিনি, তাহলে এই আমের টকটা একটু টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। অনেকে কিন্তু টকের ঝোলটা একটু টক মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তো সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণে একটু চিনিও দিতে পারো। তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও 2-3 মিনিট সময় ধরে এই টকটাকে রান্না করে নিতে হবে। কাঁচা আমের এই ঝোল টক রান্না করতে একদমই সময় লাগে না, মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু আমের ঝোল টক রান্না করা হয়ে যায়। তো আমের ঝোল টক কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। এই ঝোলের মধ্যে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, সেগুলোকে একটা খুন্তি অথবা হাতা দিয়ে এইভাবে একটু ঘেটে দিতে হবে, তাহলে দেখবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা যে খুব সুন্দর একটা ঘ্রাণ এই ঝোল টকের মধ্যে কিন্তু দারুণ লাগবে। তো অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাকে খুব ভালো করে এইভাবে একটু ঘেটে দিতে হবে। তো শুধুমাত্র লঙ্কাগুলোকে এইরকম করে একটু হাতা দিয়ে ঘেটে দেবো, আম ঘাটা যাবে না, তাহলে বেশি টক হয়ে যাবে। তো লঙ্কাগুলোকে একটু ঘেটে দিলাম, তারপরে দেখো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক ঝোলটা আমি একটু ঝোল করে রান্না করলাম, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তবে তোমরা চাইলে কিন্তু একটু গামাখা করেও রান্না করে নিতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, কাঁচা আম দিয়ে মোরলা মাছের টক ঝোল ঠিক এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। মাছি দেওয়ার কারণে এই টক ঝোলটা কিন্তু একদমই টক হয় না, বেশ একটু টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।